জয় নিতাই, জয় নিতাই। নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জগমন মোহন সংকট হরি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমন সংকট হারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমন মোহন সংকট হারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগ জনমোহন সংকট হারি, গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। হে 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 গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ, নাম করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নামে জপ, নামে কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। বহিরঙ্গেরা অন্তরঙ্গে সাম, দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম। বহিরঙ্গেরা অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম। বহিরঙ্গেরা অন্তরঙ্গে সাম, দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম। বহিরঙ্গেরা অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম। আমার গৌর গুণধাম, নিতাই গুণধাম, আমার গৌর গুণধাম, আমার নিতাই গুণধাম। গৌর গুণধাম আমার নিতাই গুণ
গৌর গুণধাম আমার নিতাই গুণধাম গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতায় গুণধাম আমার গৌর গুণধাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতায় গুণধাম আমার গৌর গুণধাম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্যাম ভজরে রাধা ভজরে শ্যাম ভজরে ভজ রাধা ভজরে নাম ভজরে রাধা ভজরে নাম ভজরে রাধা ভজরে শ্যাম ভজরে কৃষ্ণ ভজরে রাধা ভজরে আমার রাধা ভজরে রাম ভজরে কৃষ্ণ ভজরে রাধা ভজরে আমার রাধা ভজরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী হৃদয় গৌর দেবানন্দে হরি 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ
বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 বৃন্দাবন পরম সুখ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে যত শ্রদ্ধনীয় ব্যক্তি এই মহতি হরিবাসরে উপস্থিত আছেন, সর্বপ্রথম এই অধম অবনী জানায় তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে শতকোটি দণ্ডবত। আমরা হলাম কলির জীব, কলিযুগের ভগবান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু গড়া ওই ছেলেটা, নদিয়ার ছেলেটা, যিনি হলেন গোরা নদিয়ার নিমাই। তাই ওই গোরার জন্য, গৌড়ের জন্য কি হয় গো, গোরায়নু রাগে প্রাণ কাঁদে গোরায়ন রাগে প্রাণ যে কাঁদে গোরায়নু রাগে আমার গৌর হরি গৌর হরি হে হরি হে গৌর হরি হে গোরায়নু রাগে প্রাণ যে কাঁদে
অচল আখি জল ঝরে কি করিব কোথায় যাব আমায় বলে দাও আমায় বলে আমায় বলে কি করিব কোথায় যাব বড়ই অনুরাগী আমি কি করিব কি করিব কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে মানে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে আমি ভুলেও আরে ভুলিতে নারী আমি ভুলেও তারে ভুলতে না রে ভুলেও তারে ভুলিতে নারী ভুলেও তারে ভুলতে না রে পতিত পাবন গৌর হরি ভুলেও তারে ভুলতে না রে যিনি ভববারের কান্ডারি আমি ভুলেও তারে ভুলতে না রে পতিত পাবন গৌর হরি ভুলেও তারে ভুলতে না সে রে যে সদাই বলে হরি হরি নিতাই গৌর হরি 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 বলে হরি হরি আমি ভুলো তারে ভুলতে নারী তাই বলে হরি হরি আমি ভুলো তারে আমি ভুলো তারে ভুলতে নারী যিনি হলেন আমাদের ভগবান, যিনি হলেন কলিযুগের ভগবান, তিনি আর কেউ নন। ওই ছেলেটা নদিয়ায় জন্মগ্রহণ করলেন। যুগ যেমন চারটি, সত্য তেতা দাপর কলি। সত্য যুগে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একই রূপ, একজনই, কিন্তু কলিযুগের রূপটা আলাদা। কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন? সত্য যুগে নারায়ণ, সত্যের পরে দাপর হওয়ার কথা ছিল, কারণ 1 2 3 4 হয়। সত্য যুগে নারায়ণ, তারপরে দাপর হবে, তারপর তেতা হবে, 1 2 3 4 হবে। কিন্তু তা না হয়ে কি হলো? 70 পরে এলো তেতা, 3 এসে গেল। কেন? এর একটা কারণ আছে বাবা। কি কারণ? ভালো করে শুনুন। কলির যুগ, সত্য তেতা দাপর কলি, এই 4 যুগের বর্ণনাটা একটু শুনে নিন। আজকে আমরা হলাম কলির জীব। অনেক ভাগ্যের ফলে এই মনুষ্য জন্ম লাভ করেছি, বলার বদন পেয়েছি। হেলায় হারাবেন না, কেউ হেলায় হারাবেন না, বৃথা সময় নষ্ট করবেন না। আমাদের আয়ু মাত্র কম, নিঃশ্বাসকে বিশ্বাস নেই বাবা, কখন বলতে কখন শেষ হয়ে যাবে। তাই সময় থাকতে 70 পরে তেতা এলো কেন? চলুন, তখনকার দিনে যেমন 33 কোটি দেবতা, 36 কোটি মুনি ঋষি,
তাদের জন্য একজন মুনি ঋষির কথা বলবো, যার নাম গৌতম মুনি। গৌতম মুনি কি করতেন? প্রতিদিন ভোরবেলা স্নান করতে যেতেন, ওই গঙ্গায় স্নান করতে যেতেন। আর তার স্ত্রী ছিল অহল্যা। গৌতম মুনির স্ত্রী হলো অহল্যা। স্বামী প্রতিদিন ভোরবেলা স্নান করতে যায় গঙ্গায়, কিন্তু তখনকার দিনে বাবা ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, সময়টা বুঝতো কি করে? দেখবেন এখন কিছু কিছু আমাদের গ্রামের দিকে কিছু কিছু বাড়িতে আছে, হ্যাঁ গো বাবা, মোরগের কথা বলছি, মোরগ ঠিক 4টে বাজলেই ডেকে দেবে। তাই গৌতম মুনি একটা মোরগ পুষেছিলেন, যে প্রত্যেক দিন গৌতম মুনিকে সংকেত করতো, ডাক জাগিয়ে দিত, মুনিবার প্রভাত হয়ে এসেছে, যে 4টে বেজে গেছে। ওই মোরগ ডাকার সঙ্গে সঙ্গে গৌতম মুনি বেরিয়ে পড়তেন স্নান করতে। একদিন কি কাণ্ড ঘটল, অহল্যার সঙ্গে, গৌতম মুনির স্ত্রী অহল্যার সঙ্গে দেবরাজ ইন্দ্রের কথাবার্তা হয়েছিল বিয়ে হবে, কিন্তু বিয়েটা হয়ে গেল অহল্যার গৌতম মুনির সঙ্গে। এইটাই হলো কারণ, ওই দেবরাজ ইন্দ্র অহল্যার প্রতি লোভ লালসা ছাড়তে পারলেন না। তাই কি করলেন, একদিন ওই মোরগের সঙ্গে চুক্তি করে, মোরগকে, তখনকার দিনে ঘুষ ছিল বাবা, আজকে মোরগকে ঘুষ দিয়ে 2:30টার সময় বললে তুই ডেকে উঠবি। নিতাই গৌর হরি বল। আজকের মোরগটা কি করেছে, 2:30টার সময় ডেকে উঠেছে। গৌতম মুনি জানে ভোর হয়ে গেছে, 4টে বেজে গেছে। ওইটাই তো সিগন্যাল, মোরগ ডাকলে স্নান করতে যায়। গৌতম মুনি স্নান করতে চলে গেছে, আর সেই সুযোগে দেবরাজ ইন্দ্র অহল্যার কক্ষে প্রবেশ করেছে। গৌতম মুনি স্নান করে আহ্নিক করে মনে মনে ভাবছে, তাই তো সূর্যদেবকে প্রণাম করবে, এখনো সূর্য উঠছে না কেন? তাহলে কি ভুল সিদ্ধান্ত হয়ে গেল, আমি ভুল সময় উঠে বললাম? কিন্তু না, মোরগ তো সংকেত করেছে, এ তো ভুল হবে না। তাই কাল বিলম্ব না করে, ইতস্তত না করে গৌতম মুনি নিজ অঙ্গনে ফিরে আসছে, তাড়াতাড়ি করে ফিরে আসছে। এ কি অহল্যা, তোমার এমন অবস্থা কেন? কে করেছে? শোনো, তুমি হলে মুনি পত্নী, তুমি হলে মুনির স্ত্রী, আমি না থাকায় তোমার এই অবস্থা হয়েছে, তাই আমি তোমাকে অভিসম্পাদ করছি। তাই কুমণ্ডলুর জল নিয়ে ওই গৌতম মুনি অহল্যাকে অভিসম্পাদ করলেন। অহল্যা, তুমি চিরতরে পাথর। বলো কথা বলো মণিমোহর, হে আমার বলে দাও, তোমার অভিশাপ ব্যর্থ হবে না? তাহলে কি আমি কোনোদিন মুক্তি পাবো না? আমি কোনোদিন উদ্ধার হব না? শোনো, উদ্ধার হবে সেদিন যেদিন রাম জন্মগ্রহণ করবে। ওই রাম জন্মগ্রহণ করে যখন পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যাবে, ওই রামের পদস্পর্শে, ওই রাম যখন তোমার ওই পাষাণে পদস্পর্শ করবে, তুমি উদ্ধার হবে। তাহলে সত্য যুগের পদে যদি দাপর আসতো, তাহলে কৃষ্ণ অবতার হতো। তারপরে 3 নম্বর তেতা যুগে রাম। তাই গৌতম মুনির পুত্র মনে মনে ভাবলেন, না, এ হতে পারে না। হে প্রভু নারায়ণ, হে প্রভু, হে চতুর্ভুজ নারায়ণ, তুই আমার উপায় বলে দাও প্রভু। আমার প্রভু গো।
আমার উপায় বলে গৌতম মুনির পুত্র সদানন্দ সদানন্দ নারায়ণের তপস্যা শুরু করে দিলেন। প্রভু, সত্যযুগের পরে একের পরে যদি দুই হয়, দাপর হয়, তাহলে আমার মা আরো এক যুগ পাষাণ হয়ে থাকবে। তাই গৌতম মুনির পুত্র সদানন্দ কি করলেন? নারায়ণের তপস্যা শুরু করলেন। জাগো তুমি জাগো, জাগো 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 নারায়ণ, জাগো 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 নারায়ণ। তুমি জাগো 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 নারায়ণ, 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 জাগো 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 নারায়ণ। জাগো তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। নম গো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণ্য হৃদয় চ, জগত্রিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। জাগো জাগো জাগো, তুমি জাগো। কোথায় প্রভু? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, তুমি কোথায়? সদানন্দ, বল তুই কি চাস? প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। আমার পিতার অভিশাপে মা পাষাণ হয়ে আছে। রাম অবতারে আমার মা উদ্ধার হবে। তাহলে 70 পরে যদি দাপর আসে, একের পরে যদি দুই হয়, তাহলে আমার মাকে আর এক যুগ অপেক্ষা করতে হবে। প্রভু কৃপা করুন। সদানন্দ, তোর স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তাই সদানন্দের স্তবে, ওই গৌতম মুনির পুত্র সদানন্দের স্তবে নারায়ণ তুষ্ট হয়ে বললেন, শোনো, আর অপেক্ষা করতে হবে না। তাহলেই সত্যের পরে এলো তেতা। কারণ অহল্যা পাষাণ হয়ে আছে, অহল্যাকে উদ্ধার করার জন্য সত্যের পরে হলো তেতা, তারপর দাপর, তারপরে কলি। তাই দাপরের শেষ, কলির প্রথম সন্ধ্যা। কলি আগত, কলিযুগ আসছে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান জীবের জন্য ভাবে, আমাদের জন্য ভাবে, কলি জীবের জন্য ভাবে, ভক্তের জন্য ভাবে। ভক্তনিধি ভগবান আজকের আমাদের জন্য ভাবছে, কলিযুগের জন্য ভাবছে। তাই নিরজনে বসি ব্রজের কালো রাধা ভাব ভাবি মনে। নিরজনে বসি ব্রজে কালো শশী, রাধা ভাবে ভাবে মনে। নিরজনে বসি ব্রজের কালো শশী, রাধা ভাব ভাবি মনে। আর নিরজনে বসি বোঝের কালো সখী, রাধা ভাবে ভাবে বলে। আর হেন সময় রাধা বিনোদিনী আসিয়া দাঁড়ালো খানে।
এহেন সময়ে রাধা বিনোদিনী আসিয়া দাঁড়ালো কানে। কি হয়েছে হয়েছে বলো বলো বধূ, কি হয়েছে? আমায় বলো বলো বধূ কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেনে? বলো বলো বধূ, কি হয়েছে? অমন করে কাঁদছো কেন? বলো বলো প্রভু কি হয়েছে? ওই না নয়ন জলে বুক ভাসায়ে আমায় বলো বলো বধূ কি হয়েছে? অমন করে কাঁদছো কেনে? বলো বলো বধূ কি হয়েছে? বলো বলো আমায় বলো, নিতাই গৌর হরি হরি হরি। বলো 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 নয়ন জলে মুখয় বলো বলো বধূ কি হয়েছে? নির্জন কাননে চতুরের চূড়ামণি কলিযুগের ভাবনা ভাবছে। ঠিক সেই সময় রাধারানী এলেন। রাধে এসে বললেন, বধূ তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, বলো বধূ কি হচ্ছে? বলেন, শোনো, আমি ভক্তের কাছে ঋণী হয়েছি, তোমাদের কাছে ঋণী হয়েছি, গোপীদের কাছে ঋণী হয়েছি। তাই ভক্ত ঋণ পরিশোধ করার জন্য, ভক্তের ঋণ শোধ করার জন্য আমি কি করব জানো? আমি কলিযুগে যাব, সত্য যুগে ত্রেতা যুগে দাপরে রাজ ঐশ্বর্য ভোগ করেছি, রাজা হয়েছি, রাজ্য পালন করেছি, সব কিছু ত্যাগ করে আমি কি করব জানো? কলিযুগে সংকল্প করেছি, মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো নামা বলি, সন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, হে ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো নামা বলি, সন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। দারে দারে বেড়াইব, আমি দারে দারে বেড়াইব। গো রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। রাধারানী বুঝতে পারলেন, বধূ তুমি কলিযুগে গৌরাঙ্গ হবে, আমি তোমায় একা যেতে দেব না, আমি তোমায় ছাড়ব না, আমি তোমার সঙ্গে যাব। রাধে কলিযুগে আমার রাধারানী সঙ্গে এলেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, সামবর্ণ একই বর্ণ। কলিযুগের বর্ণ গোরা, গৌর হলো কেন? রাধারানী সঙ্গে এসেছে, কৃষ্ণ একা আসেনি, সঙ্গে রাধা আছে। গোবিন্দের গ, রাধারানীর রা, এই দুটি শব্দে হলো গোরা। বুঝতে পারলেন? রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা কৃষ্ণ একত্রিত হয়ে কলিতে হলেন গৌরাঙ্গ মহাপ্রভু গোরা। তাই তো বললেন, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। দুয়ে মিলে হয়েছে গোরা, রাধা কৃষ্ণ কৃষ্ণ। দুয়ে মিলে হয়েছে গোরা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাহলে কবে জন্মালেন আমাদের গৌরের? বার্থডে কবে গেল? গৌরের জন্মদিন কবে গো? দোল পূর্ণিমার দিন।
ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধে জন্মগ্রহণ করেছিলেন। রাধে দুঃখের বিষয় কি জানেন? জয় রাধে গৌর পূর্ণিমা, রাধে দোল পূর্ণিমার দিনকে যারা বাইরে গেছে দেখবেন ভগবানের জন্মদিন, কলিযুগের ভগবান যিনি জন্মগ্রহণ করলেন এই শচী সিন্ধু গর্ভ মাঝে, সাধুগণের কাতর প্রার্থনায় অদ্বৈত আচার্যের আহ্বানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। সেই দিন নিরামিষ ভোজন করা অবশ্যই কর্তব্য, কিন্তু তার পরিবর্তে আমি দেখেছি, আমি বাইরে গিয়েছিলাম, দেখেছি হাটে বাজারে গিয়ে দেখবেন ওই বিভিন্ন মাছ মাংসের দোকানে লাইন পড়ে গেছে। হতভাগ্য আমরা, এমনই হতভাগ্য। আমার গৌর জন্মালেন কবে? 1486 খ্রিস্টাব্দে, আর বাংলা হচ্ছে 1407 শকাব্দ। তাহলে আজ থেকে 538 বছর আগে। তাই তো নদিয়া নাগরী নবদ্বীপবাসী ভক্তমণ্ডলী জয় নিতাই তারা বলে উঠলেন, আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি সংগঠনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে এলো রে এলো রে এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি সংগঠনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি সংগঠনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাহলে বোঝা গেল আমার গৌরাঙ্গ কবে এলেন? 1407 শকে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আমার গৌরের বাদটি হলো ফাল্গুনী পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা। আর ভগবান কৃষ্ণের জন্ম কবে ভক্তমণ্ডলী? ভগবান কৃষ্ণের জন্মদিন কবে গো? চৈত্র মাসে, সব ভুলে গেছে। সে বলছে চৈত্র মাসে। আরে ওর জন্মদিনটা বলেছে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে আমার ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী। আজকের কংসের কারাগারে দৈবকী উদরে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে শুন, গৌর আমাদের ভগবান কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছে গো? আমরা তো শুধু চেয়ে বসে থাকি, ভগবান এটা দাও সেটা দাও। কাল ভাগবত শুনেছেন তো, অষ্টমীতে অঞ্জলি দিচ্ছেন, ষষ্ঠীতে অঞ্জলি দিচ্ছেন, কার্তিক পূজা করছেন, লক্ষ্মী পূজা করছেন, শুধু চেয়ে যাচ্ছেন ধনং দেহি, অর্থং দেহি, যশং দেহি। কাল ভাগবতে বলছি শুধু চাইছি, কিন্তু গৌর আমাদের জন্য এনেছে কি এনেছে? উদ্ধারের জন্য মধুময় কৃষ্ণ নাম। বলা যাবে কি? বলা যাবে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম নিয়ে এলেন এই নদিয়ায় আমাদের জন্য, এই ভক্তদের জন্য, সবাই করতাল সঙ্গে ভক্তগণ সঙ্গে গাইলেন। সবাই মিলে গাইবেন। যে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বাবা। যে যেখানে বসে আছেন সবাই মিলে বলবেন কলিযুগের মহামন্ত্র নাম, এই নাম ছাড়া আর উদ্ধারের উপায় নাই। নাম বললে কি হবে? অনেক কিছু বলার আছে। নাম বললে কি হবে? বারবার বলুন, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। হরিকে নামতেই হবে, হরি নাম।
তাই গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। সবাই মিলে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বোঝা গেল আমাদের উদ্ধারের নাম হলো হরিনাম। এই মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই 16 নাম